फ्रेंड्स बेसिकली आज के 24 डिसेंबर কালকে ক্রিসমাস 24 ডিসেম্বর সো আমি আগে থেকে ওটা বেশি যাই না করি না করতেই যাই না জানো কোথা থেকে বাট কালকে যদি 24 ডিসেম্বর আজকে কেক কাটা কেকটা ভালো মনে করে এখন বাজে 2টো বইতে 2টো বাজে আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো শিনচান দেখতে দেখতে এই যে শিনচান চলছে সো আজকে কেক বানাবো এটা লেটস স্টার্ট সো আমরা এখানে দুটো ডিম দিয়ে করব আগে ফার্স্টে দুটো ডিম সো ডিমটা ফাটিয়ে নিয়ে আগে গুড়া পড়ছে ওটার মধ্যে বের করে দাও চুপ কর তুই আমাকে ফাটিয়ে দিয়েছিস হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমাদের ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে মিক্স করব ফাটাবো দিয়ে এটা আমি বলতে থাকি আচ্ছা আমার মা আমাকে হেল্প করছে করতে বেসিক্যালি মায়ের কাছে শেখা যেটা যখন ফেনা হয়ে যাবে পুরো ফুলে উঠবে তারপরে আমরা বাকি জিনিসগুলো মেশাবো সো করে নিই এটুকুটা আচ্ছা সো আমাদের এখানে চিনি গুঁড়ো করতে হবে তো তার জন্য এই যে চিনির প্যাকেট খোলা হচ্ছে যদিও আমি এটা করছি মা এটা করছে আচ্ছা এবারে আমরা 2 বাটি চিনি মাপবো এই 1 বাটি আর এই আরেক বাটি মাপা হলো এবারে আমরা মিক্সিতে নিয়ে নিয়েছি চিনিটাকে দিয়ে মিক্সিতে নেওয়ার পর এবার গুঁড়ো করে আমরা গুঁড়োটা দেবো যদিও আমরা এখানে গুঁড়ো চিনি তো কিনি নিই ডিমটা এখনো ফেটানো চলছে পুরোপুরি তো ফেটা হয়নি এখনো আর একটু করতে হবে এরকম অতটা মতো হয়েছে আর একটু করতে হবে সাইড করে নে সো অনেকে কেক মিক্সচার মেশিন দিয়েও করে বাট আমরা এখানে হাতেই করি আজকে না হয়নি আমাদের এখানে ডিমটা ফেটানো পুরো কমপ্লিট এবার এর মধ্যে আমরা ময়দা মেশাবো আচ্ছা আগে চিনি দিই তারপরে ময়দা দেবো এটা ওই 2 বাটি চিনি যেটা করে রাখা ছিল ওই চিনিটা দাঁড়া তারপরটা দিয়ে দেবে দাঁড়িয়ে এখানে মিশিয়ে একটু এটা আগে মিশিয়ে না দিলে ভেতরটা দলা পেকে যাবে কোনদিন দলা না চিনি বলে দেবো তুই ছবিটা দেখো আমি বলতে বল আচ্ছা যদি হাতে লেগে যাবে মা একটু ঢেলে দিচ্ছে তারপরে 2 বাটি ময়দা বলা না ময়দা যেটা সেটা সিজ না টিচার আচ্ছা 2 বাটি ময়দা হয়ে গেল আর লাগবে না ময়দা এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে ছোট থেকে মা বানাতে মাইক কাছে দিকে শিখেছি যখন আগে মাখাবেন দেখবেন একটা টাইট চিট হাফ মানে টাইপের একটা হবে তারপরে এতে তেল দিতে হবে হোয়াইট অয়েল ওই মানে যে আমাদের এখানে মানে আমাদের এক্সপেরিয়েন্স আছে বলে আমরা বোতল শুধু ঢেলে দিলাম তো এখানে আপনারা মা বুঝে ডালবেন বলছি আসলে বাংলা তো অতটা বলতে পারি না হিন্দি বাংলা মিশে যাচ্ছে ভালো করে মিক্স করবেন আচ্ছা এটা হচ্ছে কি বেকিং পাউডার 1 চামচ 1 টেবিল টিস্পুন বেকিং পাউডার এবারে ভ্যানিলা এসেন্স 2 চিপি ও ভ্যানিলা এসেন্স আচ্ছা ওই 1 স্পুন আর যতটা আপনাদের ইচ্ছে 3টে ডিমের হলে 2টো চিপি আমি তো করেছিলাম একবার 2 চিপি না গন্ধে এটা তেতো হয়ে যাবে গন্ধে সেম আচ্ছা ঠিক কারণ দিচ্ছি মা একটু ক্যামেরাটা তুলে দেখো বললাম না সামনে পুরো পাগল হবে না সামনে ঠিক দেখাই এবং মাথাটা দিয়েছি জিমাটা খুব সুন্দর পিঙ্ক টাইপের এই বাদামগুলো খুলে নিই আচ্ছা ওগুলো একটু রেডি করে রাখো বাদাম দেওয়া হলো উপর থেকে দেবে এটা রেড টুটি ফুটি আচ্ছা এবারে গ্রিন কালারের টুটি ফুটিটা দাও আচ্ছা এই গ্রিন টুটি ফুটি আচ্ছা এবারে অরেঞ্জটা দাও আচ্ছা এবারে কিশমিশ দিতে হবে না ভেতরে কিশমিশ পড়ে যায় দেবে তো দাও যা যেটা টেস্ট মতো যে যা খুশি দিতে পারে ভেতরে আমরা এগুলো খেতে পছন্দ করি আচ্ছা বাদাম দেওয়া ছিল বাদাম দিয়েছো একটা ভিডিও করা পসিবল না তাই একজনকে দিতে হচ্ছে জিনিস আর একজনকে করতে হচ্ছে একটা স্ট্যান্ড নেই কেকের ব্যাটারটা আমরা ওই বাটিতে মানে ঢালছি কারণ আমরা মাইক্রোওভেনে কেক
বেসিক্যালি লোকেরা কেক বানায়, মানে সবাই অনেকেই কেক বানায়, তারা মাইক্রোওভেনে, আমাদের তো নেই, আমাদের কেক মেশিনেই কেক বানায়। এই কেকের এটা দেওয়া হয়ে গেল, ভালো করে পুরো যতটা আছে চামচ চামচ করে দিয়ে দিলাম, মাকে করতে দিয়েছি কারণ আমি ভিডিও করছি, তো মাকে বললাম একটু ব্রেক দিয়ে দাও। হয়ে গেছে, ওটা ভেঙে বসিয়ে দেওয়া হলো, এই ডাটা লাগিয়ে দেওয়া হলো, এই সুইচের মধ্যে এটা হবে। যখন বেসিক্যালি হচ্ছিল তখন হতে হতে যখন একটু ফুলে উঠলো তখন ওটাকে নামিয়ে যেগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে একবার ডেকোরেট করে দিলাম, আবার ওটাকে হতে বসিয়ে দেবো, দিয়ে যখন লাল লাল হয়ে আসবে তখন উঠানোর পরে। সো ফাইনালি আমাদের এই কেকটা নামানোর পরে দেখতে এরকম হয়েছে, এটা কাল কাটা হবে। সো সবাই বলো হ্যাঁ কেমন হয়েছে।